ঠাকুরগাঁয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করেছিল তারই বন্ধু সহ একটি চক্র। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান, মাদারগঞ্জ পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ ও শালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা। গত ২৩ ফেব্রুয়ারি রাত 8:30টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর কয়েক দফায় মুক্তিপণ দাবি করে ২৫ লাখ টাকা নেয় অপহরণকারীরা। মিলনের বন্ধু সিজান ও মুরাদকে প্রথমে আটক করা হয়, পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে। এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিজানের বাসার পেছনের দিকে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করা হয়। ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদ মিলন হোসেন নামে ২২ বছরের একজন স্টুডেন্ট যে অপহরণের শিকার হয়, আমরা আমাদের ডিবি টিম দিয়ে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করি। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গতকাল সন্দিগ্ধ দুজনকে আমরা অ্যারেস্ট করি। এক হচ্ছে সিজান, ২ মুরাদ। তাদের সাথে কথাবার্তা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই অপহৃত মোহাম্মদ মিলন হোসেনকে তারা অপহরণ করেছে এবং অলরেডি তারা তাকে হত্যা করেছে। তারা একটা টাকা লেনদেন করেছিল, তার কিছু টাকা আমরা উদ্ধার করতে সক্ষম। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ যতটুকু হয়েছে, আমরা একজনকে পেয়েছি, অতিরিক্ত তাকে অ্যারেস্ট করেছি। আমরা আসলে রিমান্ড প্রেয়ার দিয়েছি, পেলে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং যারা সংশ্লিষ্ট আছে বা আর যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।